চতুষ্কোণ সরাসরি নজর রাখবো বিধানসভায়, বক্তব্য রাখছেন তাপস রায়। তাতে স্পষ্টই ছিল এখন মমতার বড় বড় কথা, ওই বাচ্চা ছেলেটির বড় বড় কথা, লেকচার এই এসে গেল। তারপরে সব শ্মশানে পোড়ানো হবে, তারপরে ডিজে বাজানো হবে, তারপর বাড়িতে ঢুকে ঢুকে এই মারা হবে, ধরবে। আর মমতা, এটা অন্তত বাংলার মানুষ বুঝল যে মমতা মানুষের পালস বোঝে না, দেওয়াল লিখন পড়তে জানে না। ওই বাচ্চা ছেলেটার কথা নয় বললামই না, কারণ তার পক্ষে সম্ভব না। সে তো কোনোদিন রাজনীতি করেনি, আর কোনো কিছু করে খেটে ওপরে উঠে আসেনি। তো সুতরাং আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম এবং বুঝতে পেরেছিলাম বলে না, লাস্ট 2 মাসে প্রত্যেকটার আর্কাইভ খুলে দেখো কি কি বলেছি। এই মমতার পরাজয় নিয়েও নিশ্চিত ছিলাম, আর সরকারের পতন নিয়েও নিশ্চিত ছিলাম। বারবার বলেছি, একবার না। জানাতেই পারে, না জানানোর কিছু নেই। ওটাও তো চাপিয়ে দেওয়া। ওই বৃদ্ধারা কি করে মানবে এই ছেলেটির লিডারশিপ? মানা যায়? হতে পারে 3 বারের, সেটাও তো প্রযত্নে মমতা ব্যানার্জি, কিন্তু পার্লামেন্টে তো করেনি। কদিন গেছে পার্লামেন্টে? তো সুতরাং যদিও তাদের দলের ব্যাপার, আমার বিষয়ে কিছু বলার নেই। তবে এই দলটা যত তাড়াতাড়ি উঠে যায় ততই মঙ্গল দেশের, পশ্চিমবাংলার এবং সমাজের। এটা নিয়েও আমার বহু দেখে নিও, এটা নিয়ে এহেন মিটিং নেই। গত মোদিজির ব্রিগেড থেকে আমি প্রতিদিন প্রতিটি বক্তৃতায় আমি বলেছি যে ও নেতাজি না গান্ধীজি। আজকে নেতাজি গান্ধীজি বেঁচে থাকলেও 7,11,000 ভোটে জিতত না, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি। ও 7,11,000 ভোটে যেতে, তাও তাকে কিছু বলে না, বলা হয় না। ওই সেলোটেপ লাগিয়ে, ক্যামেরা ঘুরিয়ে দিয়ে, হিন্দুদের ভোট দিতে না দিয়ে, জাহাঙ্গীরদের ব্যবহার করে। এখন জাহাঙ্গীর 1,68,000 দিত, সে নিজেই 5,000 ক্রস করছে না। লজ্জা করা উচিত। তৃণমূল একটি নির্লজ্জ বেহায়াদের দল। বিক্ষোভ প্রদর্শন রয়েছে, আমিও শুনেছি বা দেখেছি। না, আমি এটা নিয়ে জেলে যাচ্ছে, সেই সময় একটা জিনিস দেখা যাচ্ছে, অনেক যে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, প্রায় প্রত্যেক কটা যাচ্ছে। না, এই জিনিসগুলোকে আমি একটা কথা বলি, যদি ব্যক্তিগতভাবে বলা হয়, এটার পেছনে তো বিজেপি নেই। বিজেপি এই ধরনের রাজনীতি করেও না, বরঞ্চ বিজেপি ঠেকাচ্ছে। 4 তারিখ থেকে আমরা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা, এখন যারা এমএলএ বা মন্ত্রীরা বা দল, আমাদের দল এবং দলের পদাধিকারীরা, আমাদের দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার, এবং আমরা রীতিমতো পুলিশ প্রশাসন তাদের নির্দেশ দিয়ে এবং নিজেরা লোক পাঠিয়ে নিজেরা গিয়ে বহু জায়গায় করছি। কিন্তু কথা হলো, সমস্ত জায়গায় তো আর বিজেপির বা প্রশাসনের পাহারা দেওয়ার কথা নয়, পাহারা দেওয়া যায়ও না। তবে এই যে সব ডিম ছুটছে বা এই আক্রমণ বা এইগুলো বলছে টলছে, এইগুলো হচ্ছে জনরোষ আছে এবং তৃণমূলী রোষ, দুটোই আছে। একটা জনরোষ, একটা তৃণমূলী রোষ। তৃণমূলীদেরও রোষ তো কম নয়। তার কারণ হচ্ছে যে যেখানে এদের এই জায়গাটায় নিয়ে এলো, তার জন্য তাদের একটা ক্রোধ রাগ হচ্ছে তৃণমূলের পদাধিকারীদের ওপর। নেতা তো কেউ নয়, ওই পদাধিকারীদের ওপর। তো সুতরাং তারা সেগুলো করছে।
তা নাহলে আমরা এই সমস্ত, এবং তারা যে ধরনের কথা বলেছে রাজনৈতিক দলের কর্মী হিসেবে তো বলা যায় না, পদাধিকারী হিসেবেও বলা যায় না। এবং এটা ঘটনা ভাবলে শিউরে উঠতে হয়। বেশ কয়েকটা নির্বাচনের আগে পরে বা নির্বাচনের ঘটনা, দিনের ঘটনার কথা যদি স্মরণ করা যায়, যে নির্বাচনী ফলাফল যদি 19-20 হতো, তাহলে পরে 21-এর পরে এই 26-এর নির্বাচনের পর 5 বছর পর বাড়িতে ঢোকালাম কতজনকে সারা বাংলাব্যাপী, কত রক্ত, কত মৃতদেহ, কত ঘর বাড়ি দুয়ার, ব্যবসা জায়গা, দোকান পাট সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঈশ্বর মঙ্গলময় বা আমাদের যে সদর্থক ভূমিকা রয়েছে এটাই প্রমাণ যে আজ পর্যন্ত সেই ধরনের ঘটনা যেটা 21-এর পর ঘটিয়েছিল, এবং এবারেও রক্তের নদী বইতো, কয়েকশো, 1000, 1200 হয়তো